দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডের হৃদয় স্পর্শ আরোগ্য কেন্দ্র সহ পশু চিকিৎসালয় ও SWM গাড়ি ধোয়ার পাম্প রুমের উদ্বোধন। শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডের কাছে নবনির্মিত পশু আশ্রয় কেন্দ্র হৃদয় স্পর্শ আরোগ্য কেন্দ্র, একটি পশু চিকিৎসালয় এবং SWM গাড়ি ধোয়ার জন্য নির্মিত পাম্প রুমের উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি MMIC ও স্থানীয় কাউন্সিলরেরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এই পশু চিকিৎসা কেন্দ্রে সমস্ত ধরনের প্রাণীর চিকিৎসা পরিষেবা মিলবে, তবে বিশেষত কুকুরদের চিকিৎসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শহরের অবহেলিত ও পথ পশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে গাড়ি ধোয়ার জন্য পাম্পরুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের পশু কল্যাণে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও পশুপ্রেমীরা। ভাবে উনি কাজ করে চলেছেন, ঠিক সেরকম ভাবেই এই হৃদয় স্পর্শ আরোগ্য কেন্দ্র উনি করে তুলেছেন। আর বেশি কিছু বলবো না। ম্যানুয়াল হয়ে গেল। এইখানে তো আছে ICU, CCU, OT, ডক্টর চেম্বার, মেডিসিন রুম, 50 কেজেস আছে যেখানে ডগরা থাকতে পারবে। এরপরে আমরা উপরে যাচ্ছি, উপরে রেস্টরুম আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। সব মিলে 16,000 স্কোয়ার ফিট জায়গা। এই ওই পাম্পিং স্টেশন ওটাকে নিয়ে 22 কাঠা জমির উপরে এটা তৈরি হয়েছে। 2 কোটি 22 লক্ষ টাকা টোটাল সবকিছু মিলে খরচ হচ্ছে। এটা হৃদয় স্পর্শ আরোগ্য কেন্দ্র। এখানে সমস্ত ধরনের পশুর চিকিৎসা আমরা করব। বেসিক্যালি ফোকাস করেছি আমরা ডগের উপরে, ক্যাটসও থাকতে পারে, অন্য অ্যানিমেলস যদি আসে সেগুলো দেখা যাবে, স্টেরিলাইজিং হবে। আর আমরা এখানে পাশেই একটা চুল্লি বানাচ্ছি, সেটা হচ্ছে অ্যানিমেল ক্রিমেটোরিয়াম, যেটা আমরা অক্টোবর মাসের মধ্যে চালু। এটা খুব তাড়াতাড়ি শুরু হবে। ইনফ্যাক্ট ভর্তি তো আমরা করছি, কিছু কয়েক মাস আগে হয়েছে, কিন্তু সামনের মাসে আমরা স্টেরিলাইজেশন হবে। সেটা আমরা স্টেরিলাইজেশন একটা করেছি, আরো স্টেরিলাইজেশন আমাদের সামনের মাসে পুজোর আগে পরে আরেকটা প্রোগ্রাম আছে, আমরা সেটা আমরা করব এবং এনজিওসরাও করছি। একটা ডগের স্টেরিলাইজেশন অনেক টাকা খরচ হয়, তো সবাই মিলেমিশে করছি। মানুষকেও একটু উৎসাহিত করব যাতে এটাকে সংখ্যাটাকে যাতে রেগুলেট করা যায়।